আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে মূল বক্তব্য হচ্ছে যে রাজনীতি যদিও আমি করি না, তারপরেও আমি দেখলাম যে আমাদের লক্ষ্মীপুর পৌরসভা বিশেষ করে প্রায় বাংলাদেশে একই অবস্থা। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড, আমার জানা মতে আমার নিজের চোখে দেখা অনেক ভাই বাদাররা, বড় ভাইয়েরা, মামারা অনেকেরই দেখলাম যে এই রাজনীতির পিছনে নিজেদের কেরিয়ারকে একেবারে শেষ করে দিচ্ছে। প্রায় রাজনীতির পিছনে তারা ঘোরাফেরা করতে করতে নিজেদের আজকে নাজেহাল। যেমন আমাদের ৮ নং ওয়ার্ডে আমি নিজের চোখে দেখা যে এমনও নেতাকর্মী, কিছু কিছু নেতাকর্মী আছে দলের জন্য জান পান। তারা বিভাগীয় সমাবেশ, রাষ্ট্রীয় জাতীয় সমাবেশ, অর্থাৎ জেলা সমাবেশ থেকে শুরু করে ওয়ার্ড সমাবেশ, যত সমাবেশ, মিছিল, মিটিং, যত আন্দোলন আছে সব কিছু নিজের দলকে ভালোবেসে নিজের টাকা পয়সা সব কিছু উৎসর্গ করে সমস্ত প্রোগ্রামগুলোতে সমস্ত দলের দিক নির্দেশনাগুলো মেনে চলাচল করেছে। তো তারা বিগত ১৭ বছর নির্যাতনও হয়েছে। তো আমার মূল পয়েন্ট যেটা, যে তারা বিগত ১৭ বছর নির্যাতন হয়েছে, ঘরে বাড়ি ঠিকমতো থাকতে পারে নাই, স্বৈরাচারের মুখের উপরে কিছু বলতে পারে নাই, স্বৈরাচারের দোসরদের হাতে বিভিন্ন গালমন্দ শুনেছে, অনেকে আবার নির্যাতিত হয়েছে। তো তাদের জন্য সরকারের কী করণীয়? আসলে অনেকে তো এমনও আছে যে বড় বড় পোস্ট অর্থাৎ পদবি পাওয়ার কথা, কিন্তু তারা তো কিছু পাচ্ছে না। আমি দেখলাম যে তারা দলকে এত কিছু দিয়েছে গত ১৭ বছর, এখন তাদের একটা প্রত্যাশা ছিল দল আসবে ক্ষমতায়, আমাদেরও স্বপ্ন পূরণ হবে, আমাদেরকে দল এই করবে সেই করবে, দল আমাদেরকে ভালো অবস্থানে নিয়ে যাবে, আমাদেরকে ভালো পোস্ট পদবি দেবে। তো আমি তো দেখলাম গত প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে দল ক্ষমতায় আসছে, কিন্তু যে সমস্ত নেতাকর্মীরা গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন ষড়যন্ত্র জুলুমের প্রতিবাদ করে তারা মিছিল মিটিং সহ দলের প্রত্যেকটা দিক নির্দেশনা মেলে চলেছে, এই প্রত্যাশা নিয়ে যে আমরা দল ক্ষমতায় আসলে আমরা ভালো কিছু পাবো। কিন্তু আমি দেখলাম যে আমাদের যে সমস্ত ভাই বাদার, অর্থাৎ এলাকার বড় ভাইয়েরা, মামারা যারা দল করেছে তারা কিছু পাচ্ছে না। অর্থাৎ দলের থেকে যে একটা সুযোগ সুবিধা, দল তাদের জন্য যে করণীয়, তাদের জন্য ভালো কর্মস্থান, অনেকের দেখলাম যারা বেশিরভাগ ত্যাগী আমাদের ওয়ার্ডে, তাদের অনেকের কর্মস্থান নেই, ভালো একটা কিছুর সাথে যারা জড়িত নেই, তারা ভালো কোনো পাচ্ছে না, ফ্যাসিলিটি পাচ্ছে না, দল থেকে ভালো কোনো মূল্যায়ন পাচ্ছে না, নেতাকর্মীদের থেকে তারা কোনো পোস্ট পদবিটিও নেই, কিন্তু দলের জন্য তারা জান পান, দলের জন্য আকুল আবেদন, কিন্তু দল তো তাদেরকে যে তাদের চাওয়া পাওয়া, তাদের ফ্যাসিলিটি সেটা সঠিক মতো দিতে পারছে না। তো আমি বিশেষ করে ক্ষমতাসীন দলকে অনুরোধ করব, যারা ক্ষমতায় আছেন বর্তমানে তাদেরকে অনুরোধ করব, যে সমস্ত আপনাদের নেতাকর্মীরা আপনাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, এত অন্যায় অবিচার জুলুম স্বৈরাচারের নির্যাতন স্বীকার করেছে, অন্ততপক্ষে তাদের জন্য আপনাদের দল থেকে কিছু করেন, তাদের পোস্ট পদবি যারা পাওয়ার তাদেরকে দেন। বিশেষ করে আমাদের ৮ নং ওয়ার্ডে আমি দেখলাম যে মন্ত্রী সাহেবের ওয়ার্ড বর্তমান প্রায় অনেকে পোস্ট পাওয়ার যোগ্য বড় বড়, কিন্তু তারা এখন ওয়ার্ডের পোস্ট নিতেও তাদের কষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর পিছনে কার হাত রয়েছে আমি জানতে চাচ্ছি। যারা গত 17 বছর কষ্ট করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা তো বড় বড় পোস্ট পদবি ফ্যাসিলিটি পাওয়ার কথা, কিন্তু এখন তারা যখন ওয়ার্ডের পোস্ট নিতে যাচ্ছে তখনও তাদের কত কষ্ট হইতেছে। তো এর পিছনে কাদের হাত রয়েছে আমি জানতে চাচ্ছি। তো আশা করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।